হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো ফ্রেশ হয়ে আসলাম, উঠেছি প্রায় আধ ঘন্টা আগে। এখন টাইম হচ্ছে 7:30। তো ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, জাস্ট বসে আছি। আর আমাদের চা দিয়ে গেল বেডটি। তো দেখাই, সব কিছু দেখাবো, যা যা খাবো সব দেখানো হবে সুমনের জন্য। ও বলছে এত কিছু দেওয়া সম্ভবই না, তো সব যা যা খাবো সব কিছু দেখাবো এবার থেকে। আর হ্যাঁ, কালকে রাতে ডিনারটা দেখানো হয়নি, কারণ কালকে ফোন চার্জে দিয়ে গেছিলাম। কালকে ডিনারে নিয়েছিলাম আমরা, রুটি ছিল, রুটি চুজ করেছিলাম যেহেতু। আর সাথে ছিল চিকেন ছিল, আর ছিল আলু পটলের তরকারি, ডাল, আলু ভাজা, সবই রেকমেন্ডেড। তো চলো চাটা দেখাই, দিয়ে আবার দেখাচ্ছি। রেডি চা দিয়ে গেছে, এই যে চা। চলো চাটা খাই, দিয়ে আবার দেখাচ্ছি। ব্রেকফাস্ট করতে এসেছি, আর এই যে আমার পেছনে ভিউটা দেখতে আশা করি পাবে না, দেখাচ্ছি তো। তো চলো একটু বসে ব্রেকফাস্ট দেখাচ্ছি কী কী দিয়েছে, তারপর একবার বেরিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। আমাদের ব্রেকফাস্ট এসছে, লুচি আছে 4টে, এখানে ছোলার ডাল, এটা ছোলার ডাল না, আলু মটর, আর হচ্ছে বোঁদে এখানে। তো চলো এনজয় করি। আর এটা ভিউ দেখো, এটা হচ্ছে ওয়েদার। এখন হোটেল থেকে বেরিয়েই এই ওয়েদারটা পাওয়া যাবে। আর আমরা এখন যাচ্ছি ক্লক টাওয়ারের ওখানে, কারণ আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে। তো চলো যাওয়া যাক, গিয়ে তারপর বলছি ডিটেলস বাকি সব। আর খাবার তো অসাধারণ ছিলই, খাবার অল টাইমই ভালো থাকে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে সকালের মেল রোডের ভিউ, একটু কুয়াশা আছে। তো চলো এখন যাওয়া যাক। টাইম হচ্ছে এখন 8:37, 8:37 বাজে। হ্যাঁ, তো চলো, দাঁড়িয়ে আছে ক্লক টাওয়ারের ওখানে, 4170 গাড়ির নাম্বার। বেরোলাম সবে, টাইম হচ্ছে 15টা। তো বেরিয়েছি। তো চলো মিরিকের দিকে যাচ্ছি। কাজারে पाइन फॉरेस्ट। अच्छा, ये मेन रोड है ना सिलीगुड़ी से आते हुआ? कल यहाँ पे जाम पे फंसे थे पूरा 1 घंटे। कल हम आए थे वो 11-12 बजे तक का टाइम, पूरा जाम था एकदम रास्ते पर। हाँ, पूरा 1-1.5 घंटे पूरा जाम था। 5-6 बजे आए थे ना, जाम नहीं था ना। ओ এই দিকটা থেকে ট্রেনটা ছাড়ে, আমরা মিরিকের দিকে ঘুরে গেছি। আর এই যে ভিউটা দেখো জাস্ট এখান থেকে। মন ঘুরে যায় তার টাইগার লক। हाईएस्ट यहाँ पर बजा 30 होता ही नहीं, और हमारे हुआ लोएस्ट ही मतलब 25-30 होता है। आज बहुत गर्मी है आज ना। इधर अगर बारिश हुआ तो थोड़ा मौसम ठंडा हो जाता है और भी ज़्यादा, ठीक है। और कलकत्ता में अगर बारिश हो जाए तो मौसम और भी ज़्यादा गर्मी होगा। हाँ, पूरा एकदम उमस। আমরা এখন পাইন ফরেস্টে এসেছি, পুরো একদম ফগি ওয়েদার। এখান থেকে এন্ট্রি আছে, দেখি এন্ট্রি। এটা আমাদের গাড়ি পেছনে ব্যাক করছে। তো চলো যাওয়া যাক। কোথায় দেখেছি, কোথায় টিকিট কাটলাম 20 টাকা করে। আর এটা হচ্ছে এরকম জায়গাটা, এখানে নাকি সাপ ফাপ আছে, অনেকে কে বলছিল, কোথায় দেখছিলাম। তো চলো যাই, ঘুরি একটু। হ্যাঁ, কি জাস্ট আওয়াজটা শোনো। अब हम कहाँ जाएंगे? अब हम जाएंगे शिबाना बीपट से। शिबाना, ठीक है।
ये जगह क्या फॉग में अच्छा लगता है या कि सनलाइट में अच्छा लगता है? सन और फॉग मिल जाए तो अच्छा लगता है यहाँ पे ना। अच्छा, सन तो है नहीं, फॉग में अच्छा निकलता है। ओह सब अगर धूप भी आ जाए तो उसका फोकस नहीं अच्छा दिखता था। ओह, अच्छा अच्छा। इस जगह का नाम क्या है? ये क्या है? একটা ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে কোথায় কি যেন নামটা বললো, সীমানা ভিউ পয়েন্ট। হ্যাঁ, গিল্টার ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট। তো দেখো জাস্ট জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। জাস্ট একটু আগে দেখলাম তোমার ইসে ফগে ভরেছিল, এখন জাস্ট ফগটা সরছে আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। এটা গোল্টার ভিউ পয়েন্ট, গোল্টার। এখানে লেখা এক, আবার ওই দিকে লেখা আর এক। সে যাই হোক, ওই জায়গাটা সীমানা আর আমরা যেখানে দাঁড়িয়েছি এটা গোল্ড। যাই হোক, তো চলো একটু দেখি। এটা নাকি নেপাল বলছে অনেকে, তো কি জানি না এখন। এটা দেখো, এর জন্যই নেটওয়ার্কটা ঠিকঠাক আসছে না এখানে। पशुपति मंदिर है, छोटा सा पशुपति मार्केट है, हाँ, पन्नियम है, स्काई वॉक है। अच्छा अच्छा। आईडी लगेगा ना, आधार कार्ड से हो जाएगा? ठीक है, हाँ ঢুকতে দেবে? আচ্ছা আচ্ছা, ঢুকতে দেবে? হ্যাঁ। गाड़ी थोड़ा ये ठीक है ठीक है। आप लोग यहाँ सामने में जाके ना आईडी देके घूम गए हैं। अच्छा सामने वही ना पुलिस को। আচ্ছা ঠিক আছে आप आईडी देगा ठीक है। ঠিক। তো আমরা নেপাল ঢুকে গেছি কাস্টম চেক হয়ে। তো যাই এখানে দেখি কি কি আছে। নেই নেই আচ্ছা, তো আমরা এখানে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। নেপালে ঢুকেছি আমরা। আচ্ছা, 4 পয়েন্ট হ্যাঁ না? আচ্ছা, তো 4 পয়েন্ট নেপালে যেটা আছে 4টে পয়েন্ট করবো। একটা মার্কেট আছে, মার্কেট है, एक मंदिर है। मार्केट मंदिर बुद्धा पार्क बुद्धा मनास्ट्री।
अच्छा ठीक है। आपको 4 पॉइंट में पड़ता है। अच्छा आपको 5 पॉइंट में पढ़ने जाने से हाँ और कन्याम पड़ता है। अच्छा स्काई वॉक वाला। ঠিক আছে। তো আমরা এখন 4টে পয়েন্টে যাচ্ছি, যে 4টে কথা আমি বললাম। তো চলো ঘুরে আসি, দেখি কেমন। स्काई वॉक गया तो लाएगा, हाँ नहीं तो नहीं लाएगा। अच्छा चार पॉइंट करके कितना टाइम लगेगा आने में यहाँ पर? ये तो हमारे जाने में 7 मिनट, हाँ। घूमने का आपको ऊपर है। मतलब 4.7 मिनट में हो जाएगा। हाँ, लास्ट पॉइंट बुद्धा पार्क है ना। हाँ हाँ बुद्धा पार्क पहले जाएगा। अच्छा वहाँ बुद्धा से पार्क। देखते देखते अच्छा रिटर्न आएगा। अच्छा ठीक है ठीक है। ये मार्केट में ये पड़ता है, ये दो साइड मार्केट। मंदिर में यहाँ पे है, अच्छा ये ऊपर में आने आते वक्त लास्ट पॉइंट बुद्धा पार्क है, वहाँ पहले जाएगा। पॉइंट काटता था तो पहले उधर जाता था। हाँ এটা হচ্ছে বুদ্ধ পার্ক। কোন নাম যেটা চল যাই উপরে। তো আমরা যাবো এখান থেকে মনেস্ট্রিটা, যেটা এক সময় দেখালাম, ওখান থেকে তারপর মার্কেট আর মন্দিরটা। এটা হচ্ছে মনেস্ট্রি, যেটাতে উঠলাম। এখানে কাজবাজ হচ্ছে, আর এটা হচ্ছে ভিউ দেখো। ঘুরতে আসে মানুষের যাতে মেন্টাল হেলথ ঠিক থাকে। মেন্টাল হেলথ ঠিক করতে গিয়ে এখন মনে হচ্ছে ফিজিক্যাল হেলথের দিকে নজর দেওয়া জরুরি। তো চলো দেখে তাও বেরোই। এখান থেকে তোমার কাঠমান্ডুতে যাওয়া যায়, যেখানে 20 থেকে 22 ঘন্টা মতো লাগে। আর হচ্ছে কিলোমিটার হচ্ছে 600-650 কিলোমিটার মতো এখান থেকে। হ্যাঁ পশুপতি কি একটা মন্দির বললো, পশুপতি দেখি কি মন্দির। কিন্তু পুজো দেবো না, কারণ কি সব খাচ্ছি ফাচ্ছি ঠিক নেই তার। তো শুধু মন্দিরটা ঘুরে চলে আসবো। চলো যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরটা। তো দেখে নাও, ভেতরে আর ঢুকছি না, কারণ জুতো ফুতো আবার খুলতে হবে অনেক কিছু। তো চলো বাইরে দিয়ে দেখছি আপাতত, দিয়ে বেরিয়ে যাবো। যাচ্ছে এখন বর্ডারে। তো বর্ডার থেকে গিয়ে আবার আমাদের যে গাড়িটা রাখা ছিল ওখানে যাবো, আবার মিরিক। তো চলো যাওয়া যাক। এখন টাইম হচ্ছে 11টা বাজে। তো আমরা চলে এসেছি, আমরা 11টাতে বেরিয়েছিলাম এখান থেকে। তো চল যাওয়া যাক, পৌঁছে যাচ্ছি। তো আপাতত নেপালকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ইন্ডিয়াতে আবার। তো নেপালে একটা জিনিস দেখলাম, যেটা আমার জিও সিম ছিল ওটাতে নেটওয়ার্ক ছিল না, আর যেটা এয়ারটেলের সিম ছিল ওটাতে নেপাল কি বলে একটা দেখাচ্ছিল টাওয়ারে। এয়ারটেল উড়ে গিয়ে নেপাল কিছু একটা দেখাচ্ছিল, ভুলে গেছি। তো চলো যাওয়া যাক। আর এটা হচ্ছে রেড লিস্ট, তোমরা যা 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 এখানে ঘুরতে যাও। তো চলো তাহলে বেরোনো যাবে। নেপাল থেকে বেরিয়ে গেলাম, এই যে পেছনেটা নেপাল ছিল, ওখানে আইডি চেক করে আমরা ঢুকেছিলাম। তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। তো চলো যাওয়া যাক। আর নেপালে সবই ঠিক ছিল, কিন্তু যার সাথে তোমরা যাবা, যেই ড্রাইভারের সাথেই ভালো করে কথা বলে নেবা যে আমরা এখানেই যাব আর তার আগে যাবো না, নাহলে স্ক্যাম করতে হবে। যেটা আমরা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু আমাদের সাথে করতে পারিনি, কারণ আমরা ভিডিও করেছিলাম দেখেছে। তো ভিডিওতে কিছু কিছু কথা দেখতে পারবে যে স্ক্যাম করার চেষ্টা বুঝতে পারবে।
বার্গেটিং করলে অবশ্যই কমবে, কারণ একজন দেখলাম গেল 500 টাকায় 6 জন নিয়ে গেল, আমরা গেছি কত দিয়ে? 750 টাকা। আর একটু স্ক্যামও করে এরা, একটু সেটা একটু সাবধান। তো চলো আমাদের গাড়ি খুঁজি। हल्का हल्का बृष्टि और फिर वहाँ से एक गाड़ी किया, फिर वहाँ से घूम के तो नेपाल के टाटा। আবার অন্য সময় আসবো, একদম এক সপ্তাহের জন্য এসে ঘুরে যাবো। तो चलो जाओ जाएगा এখন मिरी। এখন हम कहाँ जा रहे हैं अभी? अब हम जाएंगे गोपालधारा टी गार्डन। गोपालधारा टी गार्डन। अच्छा तो चलिए जाते हैं। मैंने एक्सीडेंट করেছে। अच्छा ओमनी मिल रहा है वहाँ पर तो मतलब हमारा इंडिया में जो दाम है उससे डबल दाम है ना? वो बहुत महंगा बहुत महंगा तो टैक्स बहुत ज़्यादा है वहाँ पर। ओमनिर কত দাম বলতো? প্রায় 10 লাখ টাকার কাছাকাছি ওখানে। হ্যাঁ बहुत महंगा है गाड़ी। नेपाल में क्या सब कुछ ज़्यादा महंगा है? ট্যাক্স বেশি না? ট্যাক্স बहुत ज़्यादा है, बहुत ज़्यादा टैक्स है। আমাদের এখানে ওয়াগনার ধর এখানে 6-7 লাখ টাকা পেয়ে যাবে, যেটা ওখানে 3 গুণ। টাকা আনতে বলে গেছি। তো এখান থেকে আমরা এখন টি গার্ডেনের দিকে নামছি। তো চলো দেখে আসি কেমন জায়গাটা। আগের বারও একটা দেখিয়েছিলাম, ওটা একটা আলাদা ছিল, এটা আবার আর একটা আলাদা। তো চলো, রাস্তা এখানকার এই ক্যামেরা নরমাল কর দেখি, কাঁপছে কেন? কোথায় কাঁপছে? কাঁপছে आगे मिल मेरी का आगे तो मेरी सिटी हम कृष्णनगर मेरी ये जगह नाम कृष्णनगर मेरिक लेके तो यहाँ से তো এখানে হচ্ছে কি হোমস্টে পার পারসন 1000 ইনক্লুডিং ডিনার, এটা দেখে না। তো আমরা মিরিকে ঢুকছি এখন। মিরিক লেক ফেক যেটা আছে মেলা ফেলা, আর আমাদের আপাতত 190 ছবি তোলা হয়ে গেছে, যেটা দেখলাম। লেকের এখানে যাই, গিয়ে দেখি কী কী অ্যাক্টিভিটি আছে করার। যদি বোটিংয়ের ইচ্ছা হয় করবো, আর না হলে করবো না, দিয়ে বেরিয়ে যাবো। দেখি কটা ছবি টবি তুলবো। গার্ডেনে ঢোকার জন্য আমাদের এখানে একটা টিকিট কাটতে হলো, যেটা 20 টাকা করে পার হেড নিচ্ছে। তো চলো এবার আমরা ঢুকি এখানে। তো এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, আর একটু গার্ডেন ফার্ডেন আছে এখানটা, ফটো তোলার মতো জায়গা। তো চলো দেখি কি করা যায়, দিয়ে তারপর ঢুকছি ভেতরে আরো। তো এটা এখান থেকে মিরিকের একটা জায়গা, এখানে সব আছে, হর্স রাইডিং সব কিছুই আছে। কিন্তু এক জায়গায় আমাদের সি কেটেছে, সেটা বলছি পরে। যেখান থেকে আমরা ঢুকলাম ভেবেছিলাম এটা ভেতর, সেটা না, এসব জায়গা বাইরে, ফালতু এখানে ঢোকা কোনো কাজেই লাগলো না। তো আমরা ওই সামনে বেরোনোর রাস্তা আছে, ওখান দিয়ে বেরিয়ে আবার যাই। তো এখানে হচ্ছে আমরা দাঁড়ালাম, শিকারের রাইডটা নেবো, বললো 8 ঘন্টা পর হবে, একটু ঘুরে নিতে বললো, তারপর আসবে। তো একজন বেরিয়েছে শিকার নিয়ে, ওরা আসবে, তারপর আমরা বেরোবো।
আর শিকারাটা নিচ্ছি কারণ হচ্ছে প্যাডেল বোটে খুব সমস্যা, ফালতু প্যাডেল করা। দীঘায় গিয়ে একবার করে বোঝা হয়ে গেছে, পেয়ে তাহলে কাজের কাজ। শিকারা বোট কি না বুঝতে পারো তাহলে যারা দার্জিলিংয়ে ডাল লেকে যে বোটগুলো চলে ওগুলো দার্জিলিংয়ে, সরি কাশ্মীরে ডাল লেকে যেই বোটগুলো চলে ওগুলোকে শিকারা বোট। চলো আমি নিলাম, যেটা 50 টাকা নিল এই বোটিংয়ের এখানে। বোটের ভিউটা দেখো, কিছুই দেখা যাচ্ছে না প্রায়, তাও ক্যামেরাতে যাও বা দেখা যাচ্ছে, খালি চোখে তো সেরকম কিছুই দেখা যাচ্ছে। তো চলো শিকারা রাইডে দিলাম 500 টাকা। তো 10 মিনিটের মধ্যে আসছে শুরু হবে ট্রিপ। তো চলো, ঠান্ডা লাগছে, সে যেই যা বলুক ঠান্ডা নেই দার্জিলিং, ওসব বিশ্বাস করবো না। আমাকে বলেছিল সোয়েটার ফোয়েটার আনতে না, কিন্তু আমি তাও নিয়ে এসেছিলাম, ভাগ্যিস এনেছি, নাহলে ওর কথা শুনলে এই এখানে এসে সোয়েটার কিনতে হবে। ওকেও আনা করিয়েছি, আমি এনেছি, ভাগ্যিস এনেছিলাম। তো চলো যাওয়া যাক, একটু বসতে বললো। আর এখন টাইম হচ্ছে 1:45। তো ওখানে একটু ঘুরবো, দিয়ে তারপর ওই লেকের ওই দিকটা দেখাচ্ছি, লেকটা আর এই ব্রিজটা পার করে ওইদিকে একটু ঘোরার জায়গা আছে, ওইদিকে একটু ঘুরে টুরে তারপর বেরিয়ে যাবো। তো চলো যাওয়া যাক তাহলে, আসুক। তো আমরা উঠলাম এই শিকারা রাইডে। এই যে এই ব্রিজটার কথা দেখাচ্ছিলাম যেখানে যাব, দিয়ে এই ব্রিজটা পার করে ওইদিকে একটু ঘোরার জায়গা আছে, এখানে যাব। তো আমরা এবার ওই ব্রিজটা পার করে আসলাম। হ্যাঁ, ব্রিজটা পার করে এসে ওই ইকেরেটা ঘুরতে আসলাম। তো চলো দেখি, ঘুরে আবার দেখাচ্ছি। চার্জ শেষ হয়ে গেছিলো, চার্জে এসে বসলাম, দিয়ে আমরা মিরিক মার্কেটটা ক্রস করছি। টাইম হচ্ছে এখন 3:10। চলো এবার যাওয়া যাক। নেপাল বর্ডার, যেখানে আমরা এসেছিলাম একটু আগে। আমরা হচ্ছে হোটেলে এসে খাচ্ছি, ভাত দিয়েছে, আলু ভাজা, ডাল, বাঁধাকপি, আলু পেঁপের তরকারি, ঠিক আছে। আর এই যে খাবার, তো এটা হচ্ছে মাছের মাথা দিয়ে হচ্ছে বাঁধাকপি, মাছের মাথা দেওয়া। আর এখানে মাছ দিয়েছে, আর এখানে চাটনি পাঁপড় আছে, চাটনি পাঁপড়। তো ভানু ভবনের রাস্তাটা দেওয়া কিচ্ছু বোঝা যাচ্ছে না, আজকে যেমন আমরা এসছিলাম ঠিক সেরকমের মতনই আছে। আর ভানু ভবন এটা, এখানে গাড়িটা আসছে, গাড়িটার আলোতেই যা বোঝা যাচ্ছে। বেশি যাবো না, দোকানটা বন্ধ তো, নাহলে তো যাওয়া যেত। আর এখানে যা লাইটের কুয়াশাটা দেখো জাস্ট। আর সেই ওয়াইন মেরে হোটেল। তো কুয়াশা শুধু দেখানোর জন্য আনলাম। তো চলো এবার আমরা একটু গ্লেনারিজ, এখন একটু মেল রোডে ঘুরছি, দেখি কিছু যদি খাওয়ার ইচ্ছা খাবো। আর খেয়েছিও তো আজকে অনেকটা পরে এসে। গ্লেনারিজ, হ্যাঁ, টাইম হচ্ছে 7:50। কালকে এই টাইমে আমাদের বাস ছাড়বে, 7:50-এই ছাড়বে, এখন টাইমও 7:50। ওয়াহ, কে কোইন্সিডেন্স। তো এখন 8টা বাজে, এখানে পুরো কুয়াশাতে ঢেকে গেছে, ঠিক আছে, জাস্ট পুরো কুয়াশাতে ঢেকে। জায়গাটা দেখতেও ভালো লাগছে, কিন্তু ঠান্ডা প্রচুর লাগছে, এটা হচ্ছে কথা। তো চলো দেখি একটু সামনেটা। বেরিয়েছিলাম, আসতে একটু লেট হয়ে গেছিলো, তো আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিল চিকেন পকোড়া আর চা।
তো চলো এনজয় করে বলছি, আবার একটু গান শুনছি কুমার শানুর গান। রুটি আছে, একটা 5 মিশালি তরকারি ছিল, আলু ভাজা, আলুর দম, ডাল আর ডিম। তো চলো খাই, দিয়ে দেখাচ্ছি। তো চিকেনও দিয়েছে লাস্টে, তো চিকেনটাও খাবো, আর এই যে খাওয়া। তো টাইম হচ্ছে এখন 10:30, খেয়ে দিয়ে আসলাম, এবার শুয়ে পড়বো, আর কিছু এডিট করবো ভিডিও, কারণ ফোনে স্টোরেজ ভর্তি হয়ে গেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে ভিডিওটার কী কী ভালো লেগেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।